আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি তিনটা আমল করো, আমি তোমাকে দুইটা পুরস্কার দেব, ক্ষমা আর জান্নাত। ক্ষমা আর জান্নাত দিয়ে দেব, শুধু তিনটা কাজ করবে। নাম্বার 1 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা 1 নম্বর ঈমান আনবে, ঈমান জানবো আমি, ঈমানের মধ্যেও কিছু ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক লোকের নামই আছে ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না, আছে না নাই? নাম হলো ফজর আলী, কিন্তু ফজরে নাক ডেকে ঘুমায়, ট্রাকের ইঞ্জিন ফেল। নাম হলো আতর আলী, গাঁজা খায় দুর্গন্ধ। নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস্টলি হার্ট স্ট্রোক করে, আছে না নয়? নাম শুধু হলে হবে না, আব্দুর রহমান দিয়ে শুধু আপনি জান্নাত পাবেন না, আব্দুর রহিম নাম দিয়ে আপনি জান্নাত পাবেন না, মুজাহিদুল ইসলাম দিয়ে আপনি জান্নাত পাবেন না। প্রকৃত মুজাহিদুল ইসলাম আপনাকে হতে হবে, প্রকৃত আব্দুর রহমান আপনাকে হতে হবে, প্রকৃত আব্দুর রহিম আপনাকে হতে হবে। কোন বান্দার গোলামি করা যাবে না, কোন বান্দার আইন কানুনকে মেনে নেওয়া যাবে না। আইন মেনে চলতে হবে কার? আসতে বলবেন না, কার? আমার দেশের বহু লোক হজে যায়, এইদিকে দেশের সুদও খায়। মনে হয় মেহেরপুরের কোন এলাকায় সুদের কারবার নাই। সুদ খাওয়ার দোয়া কোন? সুদ খাওয়ার দোয়া আছে? অসুবিধা নাকি? না না, বসেন সবাই। ও আচ্ছা, মাহফুজ ভাই, ও আচ্ছা, ঠিক আছে। মানুষগুলো এত ভালো, এত ভদ্র, এত রাতে তো আমি থাকতাম না, চলে যেতে হবে, কিন্তু আপনারা খুবই ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আপনার এলাকার মানুষ মানে রাতে ঘুমায় না? না, রাতে ঘুমায়, কিন্তু আজকে ঘুমাবে না, বলি ইনশাআল্লাহ। জি, মাহফুজ ভাই খুব সুন্দর কথা বলেছেন। যদি নিজের পকেটে টাকা না থাকে, অন্যের পকেট থেকেও দেন, এরকম কি যেন খুলো না? খুব ভালো, খুব রসিক মানুষ। আল্লাহ তাআলা বক্তাদের মুখকে একটু ঠোঁটকাটা বানায় দেয়। বক্তারা যদি ঠোঁটকাটা না হয়, কথা বলতে পারবে না। অনেক সুন্দর। আল্লাহ তুমি মাহফুজ ভাইকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম দিয়ে কাম না কাম দিয়ে নাম? নাম দিয়ে কাম না কাম দিয়ে নাম? কাম দিয়ে। আল্লাহ তাআলা নাম দেখবেন না কাম দেখবেন? আল্লাহ তাআলা নাম দেখবেন না আমল দেখবেন? আমল দেখবেন। সুদের কারবার করে, হজেও যায়, আছে না? আছে। বলে যে সুদ খাওয়া 1 গুনাহ, হজ করা আরেক সওয়াব, প্লাস মাইনাস মাইনাস। তো কাটাকাটি করার লোক আছে না নাই? কোরবানির আগে খতিবের মুখে শুনেছেন, খতিব বলেছেন, যদি কেউ কোরবানির পশু জবাই করে, কোরবানি করার নিয়তে, প্রত্যেক পশমে পশমে সওয়াব। চোর শুনছে ওয়াজ, শুনে ভাবতেছে টাকা তো নাই, সওয়াব তো মিস করা যাবে না, প্রয়োজনে চুরি করে হলে দেব। গেছে চুরি করে ফজরের আগ দিয়ে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, ইমাম দেখে ফেলে বলতেছে, কি ব্যাপার, এত রাতে গরু কোন জায়গাতে কেন? হুজুর দোষ তো আপনার, এমন ওয়াজ করছেন চুরি করতে বাধ্য হয়েছে। কেন? হুজুর কুরবানির যে সওয়াবের বরকত শুনছি, এই জন্য চুরি করে আনছে। কেন? চুরি করলে কি কুরবানির সওয়াব পাবা? সওয়াব হয়তো পাবো না, আমার নিয়ত তো সহি। কোরবানি করার সওয়াব আর চুরি করার গুনাহ, প্লাস মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম পাবলিক কিছু আছে না নাই? এই চিন্তা করে আপনার দুনিয়া চলবে, আখিরাত চলবে না। আখিরাত চলবে না। দুনিয়াতে দুনিয়ার নিয়ম মানবেন, আর আখিরাতে যা করবেন, আল্লাহ আমারে জান্নাত দাও, ঠেকা পড়ছে তোমার জান্নাত দেওয়া, ঠিক কিনা? দুনিয়াতে গোলামি করবো আমরা কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না সব জায়গায়?
সব জায়গায় মানতে হবে তার হুকুম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ঈমানটা তুই সুন্দর করবি, ঈমানটা যদি সুন্দর হয়ে যায় সব তোর সুন্দর হয়ে যাবে। তোর যদি কলবটা ঠিক হয়ে যায় তোর গোটা দেহ ঠিক থেকে যাবে। মানুষের মাথা থেকে পা পর্যন্ত এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হলো কলব। কলব যদি পচে যায় তার গোটা দেহ পচে যাবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা হলো কলব নামক গোশতের টুকরা। ঠিক থাকবে তোমার দেহ ঠিক থেকে যাবে, আর এটা পচে যাবে তোমার দেহ পচে যাবে। এই কলবের ভিতরে, এই চেতনার ভিতরে, এই নফসের মধ্যে যদি আপনার সুদের চেতনা থাকে, জেনার চেতনা থাকে, চুরির চেতনা থাকে, হিংসা থাকে, অবৈধ লোভ থাকে, যৌন কামনা অবৈধ থাকে, মানুষকে ঠকানো থাকে, মিথ্যা থাকে, সঞ্চরি থাকে, পরশ্রী কাতরতা থাকে, মানুষকে ঠকানোর চিন্তা যদি আপনার মধ্যে থেকে যায়, নামাজ পড়বেন কাম হবে না, রোজা রাখবেন কাজ হবে না। কারণ প্রত্যেকটা জায়গায় আপনার নফসের শুদ্ধতার দরকার আছে না না? নামাজের রেজাল্ট হলো মিথ্যা কথা না বলা, নামাজের রেজাল্ট হলো মানুষের হক নষ্ট না করা, নামাজের রেজাল্ট হলো বান্দার হক নষ্ট না করা, নামাজের রেজাল্ট হলো অবৈধ পথ অবলম্বন না করা, নামাজের রেজাল্ট হলো সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। কারণ আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের বহু নামাজি বেপরদায় আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মাহফিলের অপোজিট আরো কিছু কাজ আছে, দেখবেন হাজার হাজার মানুষ কিন্তু যাত্রাতেও যায়, আছে না নাই? আছে না? আছে না? সেখানে লোক জমায়েত হয়, সেখানে পুরুষ মঞ্চে না মহিলা মঞ্চে? বলেন, পুরুষ না মহিলা? বোরকা আছে নাকি? বোরকা তো নাই। তাহলে ওই মঞ্চে একজন পরনারী উঠল, পরনারী উঠে অশ্লীল পোশাক পরলো, বেহা পুরনো পোশাক পরলো, অর্ধলগ্ন পোশাক পরলো, নাচানাচি করলো। পুরুষরা সেই সমস্ত দৃশ্যগুলো দেখলো, হাতে তালি মারলো। এই যে অবৈধ কাজগুলো করলো, এই যে অবৈধ কাজ, আপনি নামাজও পড়লেন, মসজিদ কমিটির সভাপতি আবার সেই লোকটা, এবার মাহফিলের সভাপতি আবার সেই লোকটাই হয়ে যায় যাত্রা কমিটির সভাপতি। আছে না নাই? এই চরিত্র যে সমস্ত নেতাদের, ওই নেতাদের বয়কট করা হলো এখন সময়ের দাবি, ঠিক কিনা? অসৎ, বেনামাজি, চরিত্রহীন আমার কোনদিন নেতা হতে পারে না। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হাত নামা। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অসুবিধা? তাহলে কয়টা গুণ আমরা অর্জন করব? কয়টা কাজ করব আমরা? এক নাম্বার হলো ঈমান আনবো। কার উপরে? আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, কাম হবে? কিতাব মানলাম না, এই কিতাব গোটা 30 পারা কোরআনের একটা হরফকে আমি অস্বীকার করলাম, আমার ঈমান থাকবে? আসতে বলবেন না, ঈমান থাকবে? থাকবে না। সেই দিন বক্তৃতা করতে গিয়ে অনেক সময় তো পরিপূর্ণ কথা বলতে কিছু বাদ পড়ে যায়। আমি বলেছিলাম রওযা এবং কবর, রাসূলের কবরকে আমরা অনেকে রওযা বলি না? রওযা আপনি বলতে পারেন, রওযা বলা আমি বলছি না দোষ, রওযা আপনি বলতে পারেন। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা হাদিসের পরিভাষা। কিন্তু
কবর বলতে কোরআনের পরিভাষা হলো ওয়ালা তাকুম আলা কবরিহি। কবর শব্দটাই কোরআনের পরিভাষা। রওদা দিয়ে কোরআনে কোথাও কবরকে বোঝানো হয়নি। তা আমি বলেছি যে রওদা শব্দ দিয়ে কবর এমন জাতীয় কোনো শব্দ কোরআনে নাই। এই জাতীয় কথা, এই একটা কথা আমি বলেছি কয়েকদিন আগে, এটা নিয়ে তুলকালাম, হুজুর এই শব্দকে অস্বীকার করেছেন, কাফের হয়ে গেছে। আমাদের এরকম ফতোয়া দেওয়ার কিছু সস্তা লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রাজুলুন রাজুলান বিল ফিসকি আও বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত ইলাইহি ওয়া ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। যদি কেউ কাউকে ফাসিক অথবা কাফের বলে গালি দেয়, সে যদি না হয় ওই গালি তার দিকে ঘুরে যায়। অতএব গালি দিতে গেলে সাবধানতার, অবশ্যই সাবধানতার দরকার আছে না নাই? সতর্কতার দরকার আছে না নাই? স্পর্শকাতর দিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান, আপনি আল্লাহকে মানলেন, রাসূলকে মানলেন, কিন্তু কিতাবের একটা হুকুমকে আপনি মানলেন না। যদি বলে ফেলেন যে এই হুকুম, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন বর্তমান সমাজে চলবে না, ওর ঈমান গেছে। যদি আপনি বলেন জেনাকার জেনা করলে তাকে পাথর মেরে শেষ করে দাও, এই হুকুম আমি মানি না, তার ঈমান কি আছে না গেছে? এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যখন বাইরে বের হবে, মেয়েরা তোমরা তোমাদের আপদ মস্তক ঢেকে, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রশস্ত কাপড় পরে তোমরা বাইরে বের হবে। যদি কেউ বলে এই হুকুম বর্তমান সমাজে অসল, মানি না, ওর ঈমান আছে না গেছে? ঈমান কি আছে না গেছে? শেষ। একটা হরফ অমান্য করবেন, আপনার ঈমান থাকবে না। তাহলে এখন বলেন, আমার দেশে ঈমানদার কি খুঁজে পাওয়া সহজ? ঈমানদার কি খুঁজে পাওয়া সহজ? কঠিন। নিজের দিকে একটু তাকায় দেখেন আমরা কোন অবস্থায় আছি। আল্লাহ তাআলা এই জন্য শর্ত জড়িয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, এই ঈমানকে যারা প্রশ্নবিদ্ধ না করে, ঈমানকে যারা শিরকের দ্বারা আচ্ছাদন না করে, যারা ঈমানটাকে যারা রিফ্রেশ রাখবে, ওযুভঙ্গের কারণ আমরা জানি। ওযুভঙ্গের কারণ হলো দোয়া করব। ওযুভঙ্গের কারণ হলো জি 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 ওযুভঙ্গের, আচ্ছা মাহাদুল ইসলাম হিজুলি, আচ্ছা আচ্ছা থাক না, আচ্ছা একটা মৃত্যুর সংবাদ না, আচ্ছা দোলা ভাই, হিজুলি ভাইয়ের, হিজুলি এর দোলা ভাই মারা গেছে, তার সাথের লোকজনকে চলে যাবার জন্য গাড়ির কাছে যান। মাহাদুল ইসলাম না? আচ্ছা শাহাবুল ইসলাম। জি, যদি এরকম থাকেন, কারণ মৃত্যু সংবাদ তো, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমাদের একটা হক আদায় হলো। আমরা সবাই তার জন্য দোয়া করি। হিজুলি না? হিজুলি নিবাসী শাহাদুল ইসলাম না? আচ্ছা হিজুলি, আচ্ছা ঠিক আছে। সবাই যাবেন নাকি আবার? আমরা তো আবার মারা যাবো, সবাই থাকে। কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো। ও আচ্ছা, আমাকে এটা আপনি কন্ট্রোল রুমে বলা যেত, তবে এটা ইমার্জেন্সি, তাই না? এটা একটা ইমার্জেন্সি বিষয়, এটা তারা বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ঠিক আছে, এই যে সামনে মনে হয় বের হচ্ছে না, আপনাদের কেউ নাকি? আপনাদের? আহারে, ঠিক আছে, ওনাকে সাইড দেন, আবার ওনার সুযোগ খুঁজে পিছন দিয়ে আরো দৌড় মারেন না, আবার এটা কিন্তু ফাঁকিবাজি হবে। আবার আমার দিকে তাকা। ওযুভঙ্গের কারণ আমরা জানি। ওযুভঙ্গের কারণগুলো কি কি? যদি কেউ ঘুমিয়ে পড়ে, ওযু ভঙ্গ হয়ে যায়। রক্ত যদি গড়ে পড়ে যায়, ওযু ভঙ্গ হয়ে যায়। পেশাব পায়খানা যদি কেউ করে ফেলে, বায়ু নির্গমন যদি হয়ে যায়, তার ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু আজকে আমার দেশে কি এরকম ওয়াজ হয়? ঈমান ভঙ্গের কারণগুলো কি কি? এ ওয়াজ কি হয়? ঈমান ভঙ্গ হয় কেমনে? ঈমান নষ্ট হয়ে যায় কেমনে? এমন নষ্ট হয় না, কারণ ঈমান ভঙ্গের ওয়াজ করতে গেলে ইমাম সাহেবের ইমামতি থাকবে না, খতিব সাহেবের খতিবগিরি থাকবে না,
10 বছর ধরে খতিবগিরি করে, খতিব সাহেব একদিনও সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ সেক্রেটারি সুদ খায়। মসজিদগুলো তো আজকে সব দখল হয়ে গেছে, সুদখোর আর বেনামাজিদের দখলে চলে গেছে। মসজিদ সুন্দর হয়েছে, বাট মসজিদ টাইলস হয়েছে, মসজিদ ছাদ পেটা হয়েছে, মসজিদ টাইলস দিয়ে এবং এত সুন্দর মসজিদ, পাকা মসজিদ হয়েছে, কিন্তু মসজিদের নেতৃত্ব দিচ্ছে সুদখোর, শরাবখোর, বেনামাজিরা। এটা কি ভালো লক্ষণ? ওর চাইতে আমার কাঁচা মসজিদ ভালো। অবৈধ টাকা দিয়ে মসজিদ বানাও, আল্লাহর ঘর অবৈধ হবে না। তুমি অবৈধ টাকা দিলে কেন? জবাব দিতে হবে কিয়ামতের দিন। কষ্ট পাচ্ছেন নাকি? এই সমস্ত কথাগুলো শোনার দরকার আছে না নাই? জেগে ওঠেন। হ্যাঁ, কথা সুন্দর, জেগে উঠতে হবে, নিজেকে ভাবতে হবে আমি একটা বাংলাদেশ, ভাবতে হবে, চিন্তা করতে হবে। মসজিদ কমিটির মেম্বার যদি হয় সুদখোর, তাহলে কোথায় চলে গেছে ইসলাম? কোন বেনামাজি, কোন সুদখোর, ঘুষখোর মসজিদ কমিটির মেম্বার হতে পারবে না, ঠিক কি না? কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? যদি কেউ এরকম দায়িত্ব নিতে আসে, কান ধরে বের করে দিবেন। বলবেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব নেবে যারা ঈমান আনে, যারা নামাজ কায়েমের আন্দোলন করে, তারা ছাড়া এই মসজিদের দায়িত্ব নিতে পারবে। মসজিদে আসবি, নামাজ পড়বি, দায়িত্ব পাবি না, ঠিক কি না? কথা ক্লিয়ার? আমার কথা এইরকমই। আমি সারা জীবন এরকম করে কথা বলেছি। আমি সস্তা কথা কই না, মানুষকে খুশি করার জন্য কথা বলি না। কথা বলবো কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার বন্ধুগণ, 1 নম্বর পুঁজি হলো ঈমান আনা। ঈমান ভঙ্গের কারণগুলো কি? ওযু ভঙ্গের কারণ তো আমরা জানি। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। আমার দেশে এমন লোক আছে বলে ফেলে, ও আমার ভাইরা, হিন্দু ভাইরা, দেবীর কাছে আমাদের জন্য দোয়া করবেন, দোয়া চাবেন। আছে না নাই? আমার হিন্দু ভাইরা যারা দেবীর পূজা করেন, দেবের পূজা করেন, আমরা তাদের মন্দির পাহারা দেব, কারণ আমাদের দায়িত্ব তাদের ধর্মের স্বাধীনতাকে নিশ্চিত করা। কারণ ইসলাম ধর্ম এমন একটি দিনের নাম, অন্য কোন ধর্মকে গালি দিতে মানা করা হয়েছে, অন্যের মন্দির আঘাত হানতে মানা করেছে। অবশ্যই আমরা তাদের মানুষ হিসেবে তাদেরকে সম্মান করব, তাদেরকে মর্যাদা দেব, তাদের মূর্তিকে গালিও দেব না, কিছুই বলবো না। কিন্তু আমার মুসলমান ভাই যদি ওই সমস্ত ধর্মের যদি প্রশংসা করতে যান, সেখানে কথা আছে না নাই? ঈমানের প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ঈমানের প্রশ্ন আছে। শিরকের গুনাহ কেমন গুনাহ দেখেন? আল্লাহর কাছে না চায়া বাবার কাছে দোয়া চায়, এমন লোক আছে না নাই? বাবা তুমি আর আমারে বাঁচাও, খাজা বাবা গাজা খাবা, আছে না নাই? আছে না নাই? মানে বোঝাচ্ছে যে কি যেন হলো। এরকম করে বাবা একটা আওয়াজ দিছে, তো মুরিদের বউ বলে, আচ্ছা তোমার এরকম বাবা যে হু করে উঠলো, এর কারণটা কি? তো বলতেছে এর কারণ হলো সে দেখতেছে কাবা শরীফের ভিতরে একটা কুত্তা ঢুকতেছে, এটা সে তাড়াইয়া দিল। তাই আমার বাবার ক্ষমতা এত দূর পর্যন্ত, 6000 দূরের মাইল, এসে কুত্তার খবর এখান থেকে রেখে সবাই তাড়াইয়া দেয়। আচ্ছা দেখতেছি। মুরিদের বউ একটু চালাক। মুরিদের বউ করছে কি, খাবার দেওয়ার সময় সাধারণত প্লেটে ভাত দেয়, তরকারি মাছ এগুলো অন্যভাবে অন্য বাটিতে দেয়। তো বাটিতে না দিয়ে তরকারি মাছ সব প্লেটের তলে দিয়ে উপরে দিছে, ভাত দিয়ে সামনে দিছে। 10 মিনিট যায়, 15 মিনিট যায়, সে তরকারির অপেক্ষায় আছে, মাছের অপেক্ষায় আছে। মাছ তরকারি কই? কিছুক্ষণ পর খেপে গিয়ে বলে, তোমার বউ তো বেয়াদব, তোমার সম্মান বোঝো না, মেহমান আপ্যায়ন বোঝো না। ভিতর থেকে এখন
মুরিদের বউ কয়, বাবা তুমি তো এখান থেকে ৬০০০ দূরের মাইল সেই কাবা শরীফের কুত্তা খেদাও, কুত্তা তাড়াও, কুকুর তাড়াও, তোমার পাতে ভাতের তলে মাছ, এই খবর তোমার জানা নাই? এগুলো সব ভণ্ডামি। বাবার কাছে গিয়ে বলে, বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দেবেন কে? বাবা চুপ করে থাকে, বাবা কিচ্ছু কয় না, মানে ভান ধরে, মানে মশান, আমি একখান জামানার জঙ্গল, আছে না নাই? চুপ করে থাকে। বাবা একটু কথা বলো, বাবা একদম বাস্তব কথা বলতেছে, কিন্তু এরকম করি কথা বলো, বাবা কথা বলো। বাবা তো 2 ঠ্যাং সামনের দিকে দিয়ে রাখছে, ঠ্যাংও সাটে, 2 পাও সাটে, নৌকো সাটে, বাবা কথা বলো। বাবা বাবা কিচ্ছু বলে না, বাবা চোখ বন্ধ করে আধা ঘন্টা ধরে আছে। এবার বলতেছে, বাবা আমার কি কপালে কোনো সন্তান বা আছে বাবা? আধা ঘন্টা পর বলে, যা। কি কথা কি বুঝতেছেন? মানে সে বুঝাচ্ছে আমার কাছে ওহী আসছে। যখন নাউজুবিল্লাহ, কিচ্ছু না, 1.5 হাত লাঠির বাড়ি দরকার। 1.5 হাত লাঠির কি দরকার? বাড়ি দরকার। এই থামেন, না থাকুক তা তো ভালো, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। এদের সংখ্যা কম না, আছে আছে, খুঁজে খুঁজে কিছু পাবেন, আছে, হয়তো কম আছে, আছে কিছু। কুষ্টিয়াতে নাই তো কোথায় আছে? হ্যাঁ, আমাদের কি বুঝেন আপনি? আছে, বৃহত্তর কুষ্টিয়া আছে, হয়তো এই অঞ্চলে নাই, আছে তো। নামাজ লাগে না তো, নামাজ লাগে না, কি বলে নামাজ লাগে না। বাতির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, খাজার নামে বাবার নামে হালকা দিলে ওযু গোসলও লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকাও লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো সব হলো শিরকের আড্ডাখানা। কিসের আড্ডাখানা বলেন? ঈমান ভঙ্গের কয় নাম্বার কারণ বললাম? বলুন কয় নাম্বার? কি করা? কি করা? শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া কেন যে যায়? আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মস্তক কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। ঈমান ভঙ্গের আরো কিছু কারণ আছে, শুনবেন তো? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আমার নবীজি কারো দ্বারা কি সেজদা নিয়েছেন? যে ভণ্ড সেজদা নেবে ওর ঠ্যাং ভেঙে দিবে, রাজি আছেন তো? এরকম ভণ্ড যদি কোথাও পান, আম গাছে বাইন্ধে ধুয়ে পিটবেন। এগুলো শয়তান। এগুলো আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন। দাওয়াত দিতে গিয়ে রাসূল কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? পাথর পেয়েছেন। আহা, নবীজির কথা কত সুন্দর ছিল, চেহারাটাও কত সুন্দর। আকাশের চাঁদের কালিমা আছে, আমার নবীর চেহারায় কোনো কালিমা ছিল না। এত সুন্দর মানুষটাকে কেমনে মারলো তায়েফের মানুষ? আমি মক্কায় গেলেই সবার আগে তায়েফে যাই। মক্কায় ঢুকলেই আমার মন চায় আমি তায়েফে যাই। বহুবার গিয়েছি। তায়েফ একটি পাহাড়ি অঞ্চল। তায়েফের আবহাওয়া আর আমার বর্তমান বাংলাদেশের যে আবহাওয়া এক, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে সুন্দর আবহাওয়া চলছে এখন বাংলাদেশে, তাই না? না ঠান্ডা না গরম, ফ্যান দিলে ঠান্ডা লাগে, না দিলে গরম ধরে, তাই না? এরকম না, এরকম একটা নাতিশীতোষ্ণ তায়েফ এরকম ছিল না। ঝাউ গাছ ছাড়া কোনো গাছ ছিল না, কাঁটা গাছ ছাড়া কিছু ছিল না।
রাসূল দাওয়াত দিতে গেছেন, নবীজির দাওয়াত তাদের পছন্দ হলো না। রাসূল কি তারা না চিনতে পেরে সেই তায়েফের কিছু বুড়া মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেছে। যুবকরা বেশি না বুড়ারা বেশি? বুড়া চাচা আবার মন খারাপ করেন, আপনি আবার এরকম রাগ করতেছেন কেন? আমার নবীজির সঙ্গে বিরোধিতা করেছে আবু জাহেল চাচার কাতারে, আবু লাহাব চাচার কাতারে, অধিকাংশ বিরোধিতা করে থাকে। কিন্তু মুরব্বীরা দেখবেন আজকের মাহফিল গুলো যুবকরা ঠিকই করতে চায়, কিন্তু বুড়া মানুষ বাধা দেয় বেশি, ঠিক কিনা বলেন? যুবকদের মধ্যে একটা আলাদা চেতনা কাজ করে। মুরব্বী আবার মন খারাপ করবেন না। আবার আমির হামজা আবার চাচাই ছিলেন, তিনি বুড়া হওয়ার পরও তিনি নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুলও করেছেন। বুড়াদেরও দাম ইসলামে আছে না নাই? কোন বুড়া মানুষ যদি দাঁত পড়া অবস্থায়, চুল দাড়ি পাকা অবস্থায় যখন আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কথাগুলো বোঝা যায় না। আল্লাহ বলেন ও বুড়া, তোর দাঁত পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, অস্পষ্ট করে আমার কাছে চাচ্ছিস, বান্দা যা, আমি তোকে না মাফ করলে কেমন হয়, আমি তোকে মাফ করে দিলাম। বুড়োদের দামও আছে, কিন্তু যুবকদের দাম কোন অংশে কম নয়। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, বুড়ো নেতারা সব নবীর পিছনে উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। আমার নবীজি একাকী পড়ে গেলেন, হাতের মধ্যে চিকন সাইজের চোকা চোকা কিছু পাথর এক জায়গায় জমা করে সবাই বৃষ্টির মতো মারা শুরু করে দিল নবীজির দেহ বরাবর। মাথার রক্তগুলো, গায়ে রক্তগুলো গড়ে গড়ে গোটা দেহ দিয়া পায়ের তলায় গিয়ে জমাট বেঁধে গেল। রাসূলের জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন, জমিন থেকে আর উঠতে পারছেন না, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নবীজি বেহুশ হয়ে যখন পড়ে রইলেন, উচ্ছৃঙ্খল যুবকদের ধারণা বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। হাত দিয়ে সে নড়াচড়া করে, নড়াচড়া নাই, ভেবে নিয়েছে তারা বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, সব থুয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির সেন্সটা ফিরে আসলো, নবীজি জায়গা পেয়ে গেলেন। নবীজি জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকালেন, দেখলেন কেউ নাই। নবীজি সেখান থেকে ওঠার চেষ্টা করছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার সেবার জন্য, আপনার সাহায্যের জন্য। তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি শুধু অর্ডার দেবেন তায়েফের দুই পাহাড় দিয়া তায়েফবাসীকে একদম চুরমার করে দেব। রাসূল বললেন ভাই জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি ওদের জন্য এমন দোয়া করতে চাই না। ও জিবরাইল, তারা তো বোঝে নাই, আমি তাদের সমস্ত অপরাধকামী ব্যক্তি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই আমার নবীজি সেই জায়গা থেকে একটা উঠে দৌড় মারলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, একটা দৌড় মেরে সামনের দিকে জিয়ার পারতেছেন না, দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে তিনি আবার পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাগানের একজন কেয়ারটেকার ছিল, যুবক, নবীকে দেখি দৌড় মেরে চলে আসলো। রাসূলকে দেখা মাত্রই বলতেছে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু এত রক্তক্ষরণ লোক তো বাঁচবে না। আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে একটা গ্লাস আঙ্গুরের রস দিয়ে ভরায় ফেললো। ভরায় ফেলে গ্লাস ভর্তি আঙ্গুরের রসটা নিয়ে নবীর সামনে যখন দিয়ে বলছে, যুবক তুমি এটা না পান করলে তো মরে যাবে, তোমার প্রচুর খাদ্যের দরকার, প্রচুর তোমার পানীয় দরকার। নবীজি আঙ্গুরের রস হাতের মধ্যে নিলেন, মুস্কি একখান হাসি মারলেন, নবীজি বিসমিল্লাহ বলে সেবন করলেন। যখন আঙ্গুরের রসটা খাওয়া শেষ হলো, একটু মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যে যুবককে রাসূল কোনোদিন দেখলেন না, সেই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তাই না? মনে মনে যুবক চিন্তা করতেছে, জীবনে কোনোদিন দেখলাম না, সে আমাকে দেখলো না, আমার নামটা বললো কেমনে? কিছুক্ষণ পর রাসূল বলছেন, যুবক তোমার গ্রামের বাড়ির নামটা যেন আমার কাছে মনে হচ্ছে নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম মনে হয়।
সঙ্গে সঙ্গে যুবক বলে, আমার গ্রামের বাড়িও বলে ফেললো, আমার নামটাও বলে ফেললে। এবার বলতেছে, হে যুবক, আমাকে তুমি কেমন করে চিনো, কেমন করে জানো? আমার নামটাও বললে, গ্রামের নামটাও বললে। এবার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমার জন্ম যে গ্রামে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম সেই গ্রামে। সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহর নবী ইউনূসের জন্ম নিনুয়া নামক গ্রামে। এই তথ্য তোমাকে কে দিল? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আমার নবীজি এই কথা বলা মাত্র যুবকের আর বুঝতে দেরি হলো না। যুবক বলতেছে, আমি শুনেছি মক্কায় একজন আল্লাহর পয়গম্বর আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি সেই লোকটা নাকি? আমার কাছে তো সন্দেহ হয়। রাসূল বলছেন, হ্যাঁ, আমি সেই হলাম আখির জামানার পয়গম্বর। সঙ্গে সঙ্গে যুবকটা খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় তার দুটো পা, আমার নবী তার দুটো হাত আমার নবীর দুই পায়ের দিকে নিয়ে আসতে চাচ্ছে। দু পায়ের দিকে নিয়ে এসে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আমার রাসূল দুটো পা সরায় নিচ্ছেন, তিনি নিজেই সরে যাচ্ছেন। সেজদা গ্রহণ করলেন না, বরঞ্চ ওই যুবকের দুইটা হাত শক্ত করে ধরে নিয়ে, বাহুটা শক্ত করে ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আনতা আবদ আনা আবদ, তুমিও বান্দা আমিও বান্দা। তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম। আমার কাছে ওহী আসে, আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তুমিও গোলাম আমিও গোলাম। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই মস্তক সঁপিয়ে দিতে হবে একমাত্র কেবলমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সেজদা দিবেন তো ইমান ভঙ্গ হয়ে যাবে। কি ভঙ্গ হবে বলেন? ইমান ভঙ্গ হয়ে যাবে। শিরিক করা যাবে না, বেদাতের ধারে পাশে যাওয়া যাবে না। আল্লাহর একটা হুকুম অমান্য করলে কি ভঙ্গ হবে? আসতে কবেন না, কি ভঙ্গ হবে বলেন? ইমানটা ভঙ্গ হয়ে যাবে। ইমান ভঙ্গের বেশ কিছু কারণ আছে। এক নম্বর মূল কারণ তো আপনাদেরকে জানিয়ে দিলাম, শিরকের গুনাহ। শিরকের গুনাহ মাফ হবে না, শিরকের গুনাহ মাফ হবে না। ওয়াদা করেছেন কে? এই ওয়াদাটা কার? যে আল্লাহ গুনাহ ক্ষমা করার মালিক, তিনি যদি ওয়াদা করেন গুনাহ শিরক করলে আমি মাফ করব না, মাফ পাওয়ার কোনো জায়গা আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হবে। কি হবে? তার জন্য জান্নাতের কোনো বৈধতা থাকবে না, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শিরক করো না। তোমার কত বড় গুনাহ হয়েছে। তোমার গুনাহ আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে। তোমার গুনাহ জমিন বিছিয়ে গেছে, জমিন ছড়িয়ে পড়েছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ কি? কি করা বলেন? শিরিক করা। নাম্বার 2 হলো আল্লাহর আইন ছাড়া অন্য আইনকে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি কার আইনকে? আসতে বলবেন না, কার আইনকে? মাহফিল আসছি হেঁটে হেঁটে, রাস্তা দিয়ে গাড়িতে করে আসছি, গাড়িতে চড়ে যাচ্ছি, আমরা কার আইন মেনে এসেছি? আল্লাহ। রাস্তায় যখন চলছেন, বামে চলছেন না ডানে চলছেন? বলেন। গাড়ি নিয়ে আসার সময় বামে চলছেন না ডানে চলছেন? বামে কি আল্লাহর আইন নাকি, না সরকারের আইন? কার আইন মানছেন আপনি? আপনি মেনেছেন দেশের প্রচলিত আইন, বাম দিকে চলতে হবে। আমিও হাজার চেষ্টা করি না কেন, আমিও পারবো না, আপনিও পারবেন না। কারণ দেশের একটা রুলস আছে, ট্রাফিক নিয়ম আছে, ট্রাফিকের আইন কানুন আছে। আপনি বাম দিকে না চললে পরে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, আপনি আইন ভঙ্গ করে ফেলবেন। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যখন চলবে বামে চলো না ডানে চলো, বামে চলো না ডানে চলো। আসেন দোয়া করে দিই নাকি? এই যে লোকগুলো যে ওঠে, এত মানুষকে আপনি ডিঙ্গি ওঠেন কেমনে? ওঠা যাবে না চাচা, ও মুরব্বী না, ওনাকে ছাড়েন, কেউ উঠবেন না প্লিজ। আমি আপনাদের কাছে করজোরে মিনতি জানাই,
কোরআনের সম্মানে আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। থাকুন না, একটা আলোচনার তো মিডল পয়েন্টে আছে, একটা ফিনিশিং তো থাকে। এটা শেষ, আপনি যদি ক্লাস শেষ না করে যান এটা কি ভালো হলো বলেন? ভালো না। আমরা শেষ ফিনিশিং দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীকাল বাঁচবো, কিছুক্ষণ পর বাঁচবো, তার কি কোনো গ্যারান্টি আছে? এই তুমি কি করো? এই এই বাদাম, ও বাদাম বেচে নাকি এর মধ্যে? ও, ওর ব্যবসা ঠিক রাখছে। বসো বাবা, দুটো তো একসঙ্গে হয় না। জি, খুব ভালো। হ্যাঁ, বাদাম তো শেষ, বাদাম তো শেষ, কাঁচা পাকা হয়ে গেছে। কাঁচা বাদাম কি আসার না পাকা হয়ে গেছে? পাকা হয়ে গেছে। কি অবস্থা! আলেমদেরকে নিয়ে কথা বললে অবশ্যই তার পরিণতি ভয়াবহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আবার আমার দেশে আবার অভিনেতারাও কিন্তু ওমরায় যায়, যায় না? দেশে উলঙ্গ হয়ে নাচে, আবার ওমরায় যায়। ওমরায় যেয়ে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, আমাকে নিয়ে বহু কথা হচ্ছে, আমার কোনোই দোষ নেই, আমি নির্দোষ, সবাই দোয়া করবেন আমি যেন ওমরার কাজটা সম্পূর্ণ করে দেশে ফিরে আবার সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। কি ইমান এটা? এটা কি ইমান? এটা কি ইমান বলে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে কয়টা পুরস্কার বলেন? একটা হলো ক্ষমা, আরেকটা হলো জান্নাত। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত কোথায় বলেন? কত পড়ে বলেন? আমরা কার বাসিন্দা হতে চাই? আসতে বলবেন না, কার বাসিন্দা হতে চাই? সে আল্লাহর বাসিন্দা যদি হতে চাও, ক্ষমা নিতে হবে আল্লাহর পক্ষ থেকে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা পেতে হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ তোমাকে রিজকুন কারীম, সম্মানজনক তোমাকে রিজিক দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এক নম্বর হলো ঈমান আনা। ঈমান ভঙ্গের কোনো কারণ না করে, ঈমান ভঙ্গের কোনো কাজ না করে আমি আপনি যদি সলিড ঈমান নিয়ে যদি যেতে পারি, আল্লাহ তাআলা তিনি সুন্দর করে ওয়াদা করছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার জান্নাত দেব না, আমি তাকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানটাকে ঠিক রাখতে গেলে বাধা আছে না নাই? আসতে বলবেন না, বাধা আছে না নাই? 1 নাম্বার পারিবারিক বাধা, 2 নাম্বার সামাজিক বাধা, 3 নাম্বার ধনাঢ্য শ্রেণীর বাধা, 4 নাম্বার রাষ্ট্রীয় বাধা। এই সমস্ত বাধাগুলো আমার আপনার জীবনে চলে আসবে। একজন নারীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে, যে নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে দিয়েছেন। সেই নারীটার স্বামী ছিল কাফের, সেই নারীর জীবনটা ছিল এমন কঠিন, শেষ মুহূর্তে তাকে শাহাদত বরণ পর্যন্ত করতে হয়েছে ঈমানটাকে ঠিক রাখার জন্য। তার স্বামী ছিল কাফের, এত শাস্তি তাকে দিয়েছিল, স্বামীর হাতে জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিয়সী নারীর নামটা কি বলেন? আসিয়া। আসতে বলেন, কি নাম বলেন? আসিয়া। আমি আজকে শুনেছি আজকের মাহফিলে অনেক আসিয়া এসেছেন, অনেক আয়েশা এসেছেন। আমার মা আপনাকে আসিয়া বললেন, এই জন্য আপনাকে আসিয়া হতে হবে, আপনাকে আয়েশা হতে হবে, আপনাকে সুমাইয়া হতে হবে, আপনাকে খাদিজা হতে হবে, আপনাকে ভারতের কোন নায়িকার মতো হওয়া যাবে না, উলঙ্গ কোন চরিত্র নিয়ে আসা যাবে না, পোশাক সার্বজনীন পোশাক ভারসাম্যপূর্ণ হতে হবে। যে পোশাক পরলে পরে আপনাকে মুমিনা মনে হবে, যে পোশাক পরলে পরে আপনাকে পরেজগার মনে হবে, এমন পোশাক আপনাকে পরতে হবে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম তো কম ছিল না। একটা দেশের প্রধানমন্ত্রী বউ যদি, একটা দেশের প্রধানমন্ত্রীর বউ যদি, একটা মহিলা যদি কোনো প্রধানমন্ত্রীর বউ হয়, বউয়ের পাওয়ার আছে না নাই বলেন?
তার নাম হয়ে যায় মিসেস প্রধানমন্ত্রী, সে হয়ে যায় ফার্স্ট লেডি। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার বউ হলো মিসেস প্রেসিডেন্ট, ঠিক কিনা? একটা দেশের প্রেসিডেন্টের বউ কিন্তু কম পাওয়ার থাকে না। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, মিসেস ফেরাউন, ইমরাত ফেরাউন। কোরআনে কিন্তু আসিয়া নাম নাই, কোরআনে কিন্তু আছে মিসেস ফেরাউন। কোরআনে কি আছে? মিসেস ফেরাউন। ফেরাউনের স্ত্রীর কথা বলা আছে, ফেরাউনের বউ ইমরাত ফেরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা পদে থাকার পরেও, এত বড় সম্মানজনক একটা পদে দুনিয়াতে তিনি ছিলেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রপতির বউ, একজন প্রধানমন্ত্রীর বউ, প্রেসিডেন্টের বউ। এত বড় সম্মানজনক পদ ছেড়ে দিয়া ইমানটাকে টিকে রাখতে গিয়ে তিনি শহীদের দরজাটা তিনি পছন্দ করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমান তো সস্তা কোনো বিষয় নয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, ফেরাউন যখন বলল, আসিয়া শুনলাম তুমি যেন কি করেছো, তুমি নাকি শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী গো, দাম্পত্যময় জীবন আপনার সঙ্গে কাটালাম, কোনোদিন কোনো গন্ডগোল হলো না, কোনো সমস্যা হলো না। কিন্তু আপনি আমাকে আজকে যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা ভুল বলেছেন। মুসার দিন বলতে কোনো দিন নাই, দিন মূলত কার? আসতে বলেন, দিন মূলত কার? আমরা কি কোনো ব্যক্তির গোলাম না, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। ফেরাউন সঙ্গে সঙ্গে বলছে, আসিয়া শোনো, আমাকে কি বুঝাচ্ছে বুঝতে পেরেছি। আসিয়া বলছেন, স্বামী গো, আমিও চাই আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যান, জাহান্নামে না গিয়ে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যান। আপনি আমার স্বামী, আমি আপনাকেও দাওয়াত দিতে চাই। আমি সেই রবকে মানি যিনি আমারও রব, আপনারও রব, আকাশের রব, জমিনের রব। ফেরাউন বলছে, আসিয়া শোনো, যেই রব তুমি মানো না কেন, আমার এই জনপদে মিশর নামক এলাকার মধ্যে কোন আইন চলবে না, একমাত্র ফেরাউনের আইন চলবে। আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। এর মানে কিন্তু ফেরাউন বলে নাই আকাশ বানাইছি, বাতাস বানাইছি, গাছগাছালি বানাইছি। না না, ফেরাউন বলতে চেয়েছিল, শোনো, আনা রব্বুকুমুল আলা মানে হলো আমার এই জনপদে, এই মিশরের এরিয়াতে দুনিয়ার কোন আইন চলবে না, আল্লাহর কোন আইন চলবে না, একমাত্র ফেরাউনের আইন চলবে। এরকম এই দুনিয়াতে আজও এরকম ধরনের চেতনার কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা বলে আল্লাহর আইন চলবে না, রাসূলের বিধান চলবে না, যারা বলবে সব বিধান ছেড়ে দিয়ে আমার মতো করে চলবে, আমার সংবিধানে চলবে, আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, এদের ভিতর আর ফেরাউনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো তফাৎ নাই। ঠিক কি না? কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আসিয়া, সংসারটা নষ্ট করে দিও না, আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিও না। আসিয়া বলছেন, আপনি আমাকে কি বলছেন জানি না, দুনিয়ার সংসার তছনছ হয়ে যাক, আমি জান্নাতটাকে হারাতে চাই না, কারণ জান্নাতটা হলো সবচেয়ে বড় পাওয়া, আমি জান্নাত পেতে চাই। সঙ্গে সঙ্গে ফেরাউন মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকলো, হামানকে ডেকে নিয়ে মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত হয়ে গেল, তাকে আগুনে ডুবায় মারা হোক, আবার বলা হলো তাকে চিড়ে মারা হোক। বিভিন্ন সিদ্ধান্ত না হলো, সর্বশেষ সিদ্ধান্ত না হলো, তার সামনে জল্লাদকে হাজির করা হলো। একটা করে অঙ্গ কাটা হয়, একটা করে অঙ্গ কেটে বলা হয়, আসিয়া এখনো সময় আছে, হাত ছাড়াও মানুষ বাঁচে। তিনি আল্লাহর জিকির করছেন। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সময় রেখে হাত পা বেঁধে ফেলে দিয়া মাথার উপরে করাত যখন লাগায় দিল, করাত দিয়ে যখন চিরে চিরে নিচের দিকে নামানো হচ্ছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে কোন আওয়াজ না বের হয়ে তার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার আওয়াজ যখন আসিয়ার মুখ থেকে বারবার বের হচ্ছিল, জল্লাদ করাত দিয়ে চিরে যখন তার মাথা থেকে যখন তার দেহের দিকে নিয়ে আসে, এখনো তিনি মারা যান নাই। এমন সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার কিতাব ছিল হলো তাওরাত, আর আসিয়ার
দোয়াটা স্থান পেয়েছে আল্লাহর কালাম কোরআনে, জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়ার কিতাব ছিল কি বলেন? তাওরাত। আর তার দোয়া পাইছে কোথায়? কোরআনে। কে দিয়েছেন? আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আসিয়া দোয়া করতেছেন কেমন করে দেখুন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাতে তো একটা ঘর থাকবে না, কিন্তু তার ডিমান্ড হলো, আল্লাহ আমি জান্নাতে বেশি ঘর চাই না, একটাই ঘর তুমি আমাকে দিবা, ছোট্ট একটা ঘর। সেই ঘরটা যেন ইনদাকা, তোমার কাছে, তোমার ঘরের সঙ্গে, তোমার দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা আমার তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, জান্নাতটা কার ঘরের পাশে? আসতে বলুন না, কার ঘরের পাশে? আল্লাহর পাশে। আমার বন্ধুগণ, এই দোয়াগুলো করলে, এই দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। করাত দিয়ে চিরে 2 টুকরো করে তাকে শহীদ করে দেওয়া হলো। আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর সমস্ত নারীকুলকে জানায় দিচ্ছেন, ও পৃথিবীর নারী সমাজ, ও পৃথিবীর পুরুষ সমাজ, আমি আমার রাষ্ট্রীয় সমস্ত সম্মান, আমার মিসেস মর্যাদা, আমি মিসেস ফেরাউন এই মর্যাদা, দুনিয়ার সমস্ত শান শওকত, দুনিয়ার সমস্ত আরামায়েশ সবকে বিসর্জন দিয়া আমি চাইছি কাকে? এটার নাম ঈমান। এটার নাম কি? আমার ভাইরা, আরেকজন কালো সাহাবীর নাম মনে পড়ে গেল। সেই কালো সাহাবী আরবে তার বাড়ি নয়, আফ্রিকার সেই নিগ্রো কালোদের একজন ছিলেন। সেই কালো মানুষটা যখন মদিনায়, যখন মক্কায় যখন বিক্রি হয়ে গেলেন, বাবু গোলাম, ছেলেও গোলাম, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন বায়াত নিলেন, ঈমান যখন আনলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার মুনিব তাকে ধরে ফেললো, বলে ফেললো, বেলাল ভাত পাস না, কাপড় পাস না, কিসের তোর ঈমান রে? এরকম আছে না নাই বলার মতো লোক? আছে না নাই? ভাত না পাই, কাপড় না পাই, কিন্তু ঈমানটা আমরা ছাড়বো না। ঠিক কি না? ভাত আগে না ঈমান আগে? কাপড় আগে না ঈমান আগে? সবার আগে কি? বেলাল বিন রাবাহ বললেন, ও ভাইয়া, আমার খাবার দরকার নাই, দুনিয়ার কোনো কিছুই দরকার নেই, আমার দরকার কাকে? আল্লাহকে দরকার। সঙ্গে সঙ্গে বেলাল বিন রাবাহকে সঙ্গে করে নিয়া 2 হাত খেজুর পাতার পাকানো রশি দিয়া 2 হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো, গলার মধ্যে আরেকটা রশি দিয়া জীব জন্তুর মতো টেনে হেঁচড়ে তাকে ঘর থেকে বের করে দিয়া তপ্ত বালুর উপরে 50 ডিগ্রি 60 ডিগ্রি সেই সেলসিয়াস তাপমাত্রার উপরে, সেই সূর্যের প্রখর রোদের মধ্যে তাকে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া বলা হচ্ছে, বেলাল, ইসলাম না ছাড়া পর্যন্ত তোকে কোনো খাবার দেব না, তোর বুক থেকে পাথর সরাবো না। কিন্তু বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখন পড়ছিলেন, উমাইয়া করল কি, লাফ পেরে গিয়ে তার বুকের উপরে বসে গেল। বুকের উপরে বসে গিয়া তার মুখের ভিতরে উমাইয়া করল কি, বাম হাত ঢুকায়া দিয়া জিহ্বাটা টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিল, ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল রে, জিহ্বা বন্ধ করেছে, আমার জিকির করবি কেমনে? বেলাল এবার হাতটা উঁচু করে, নখটা উঁচু করে বলছো, রে উমাইয়া, আমার জিহ্বা বন্ধ করে দিয়েছিস আমার জিকির বন্ধ করার জন্য। আমি আমার আল্লাহর নামটা আমার কলিজার মধ্যে, আমার দিলের মধ্যে আমি বেলাল অঙ্কন করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান টিকে রাখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কয়টা কাজ শিখে যাব? আসতে বলবো না, কয়টা কাজ? 3টা কাজ শিখে যাব। পুরস্কার কয়টা বলেন? 2টা পুরস্কার, ক্ষমা এবং জান্নাত। ক্ষমা এবং জান্নাত। নাম্বার 2 হলো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। جل بلون الله أكبر।
নাম্বার 2 হলো যারা হিজরত করবে। কি করবে? হিজরত যারা করবে, হিজরত মানে কি? হিজরতের বহু সংজ্ঞা আছে, হিজরতের বহু অর্থ আছে। হাদিসের পরিভাষায় একটা হিজরতের সংজ্ঞা হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে বান্দা আল্লাহর সমস্ত নিষেধ কাজগুলোকে যে তার নিজের জীবন থেকে মাইনাস করে, সে হলো বড় মুহাজির। অর্থাৎ সমস্ত হারাম কাজ যে বর্জন করবে সে হলো বড় মুহাজির। আমরা হারাম ছাড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। সকল হারাম ছাড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গায় হিজরত বলতে বোঝানো হয়েছে দ্বীনের জন্য দেশান্তর হয়ে যাওয়া। দেশান্তর হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি হলো মক্কায়, হিজরত করে দেশ ত্যাগ করে চলে গেছেন কোথায়? কোথায় চলে গেছেন বলেন? দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে জানিয়ে জানিয়ে না গোপনে গোপনে? গোপনে গোপনে। তাহলে প্রকাশ্যেও যেতে পারলেন না, দিনের বেলাও যেতে পারলেন না। রাতের আধারে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া, মামলা হামলা খাইয়া, রক্তপাত করে রাসূলকে অত্যাচার করলো। রাসূল সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় চলে। এর নাম কি বলেন? আজ থেকে এর নাম কি বলেন? এই জাতীয় যদি কোনো পরিবেশ আসে, আমরাও কি সেটা মাথা বেঁধে নিতে রাজি আছি? রাজি আছেন তো? এই হিজরতের চিন্তা সাহাবে কেরামদের জীবনে এসেছিল। সাহাবীরা প্রস্তুতি নিয়েছিলেন। খেজুরের পাকা বাগান, বিশাল বড় বড় ব্যবসা, সমস্ত ব্যবসা ছেড়ে, পাকা বাগান ছেড়ে, স্ত্রী পরিবারের পরিজন ছেড়ে দিয়া সাহাবীরা নবীর একটা ডাক শুনে সব ছেড়ে দিয়ে সব মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছে। আমার বন্ধুগণ, এমনিতে দুনিয়ায় বসে জান্নাতের সংবাদ পান নাই। রাসূল একটা একটা করে ডাক দিয়ে বলছেন, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্দুর রহমান জান্নাতি, কারণ আমার আব্দুর রহমান ব্যবসাগুলো ছেড়ে দিয়া, দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়া আমাকে ভালোবেসেছে, আল্লাহর দ্বীনকে ভালোবেসেছে। আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার সবচেয়ে ধনী সাহাবী, বড় একজন ব্যবসায়ী ছিলেন তিনি। বউ ছেড়ে দিলেন, বউটা রেখে, সন্তানগুলোকে রেখে, ব্যবসা বাণিজ্য রেখে মদিনায় চলে গেছেন। আহারে, বউটাও নাই, সন্তানাদি নাই, ব্যবসা বাণিজ্য নাই, নবীর সামনে এতিমের মতো বসে আছেন। রাসূল তাকে দেখে বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসছে। সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? কি হয়েছে? তোমার তো কিছু করা দরকার, ব্যবসা বাণিজ্য করা দরকার। রাসূল বলছেন, ও আব্দুর রহমান, তোমার জন্য কিছু ব্যবস্থা করে দেই। আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন আপনি বলুন। এবার রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে, বিশাল বড় বাড়ি তোমার। এবার তিনি বলছেন, হুজুর, আবু জেহেল দখল করেছে দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হিজরত। এটার নাম কি বলেন? হিজরত। এই আব্দুর রহমান ইবনে আউফ, এরকম করে বহু সাহাবী মুহাজিররা যারা হিজরত করে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের শানে বলছেন, ঈমান যারা এনেছে, হিজরত যারা করেছে। নাম্বার 3 হলো জিহাদ। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে কার পথে? জিহাদ শব্দ শুনলে অনেকের গা চুলকায়, আছে না? আছে না নাই? জিহাদ এবং জঙ্গিবাদ কে এক? জিহাদ এবং জঙ্গিবাদ কে এক? এই দেশকে স্বাধীন হয়েছে এমনি, না রক্ত দিতে হয়েছে? রক্ত দিতে হয় নাই? একটা দেশ স্বাধীনের জন্য যদি রক্ত দিতে হয়, দিন কি, আল্লাহর দিন কি এমনি কায়েম হবে? এর জন্য কি জানমাল দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলছেন, বান্দা তোর কাছ থেকে আমি 2টা জিনিস চাবো, আমি তোকে বিনিময়ে জান্নাত দেব। তুই জান দিবি, মাল দিবি, আমি তোকে জান্নাত দেব। আল্লাহর জন্য সবাই কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? এমন কি ইচ্ছা কি দিল থেকে সবাই ইচ্ছা পোষণ করছেন? এখানে তো ঈমানের প্রশ্ন। সবাইকে দিল থেকে চান এটা? সবাইকে আল্লাহর জন্য জান মাল কোরবান দিতে রাজি আছেন? মেহেরপুরের এই ময়দানে কোন কোন বান্দা রাজি আছে? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট দিয়ে দিলাম আপনাদের অনেক। 12টা বেজে গেছে, কিন্তু বাসুক, আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। তো খুব ভালো যে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। আমি খুবই খুশি আজকের মাহফিলে সব ভাইয়ের অংশগ্রহণ, বলি আলহামদুলিল্লাহ। এখানে মাস্টার মহোদয় আছেন, এখানে আমাদের আরেকজন হেডমাস্টার মহোদয় আছেন। চেয়ারম্যান সাহেব কোথায়? তাই আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই তো আছে। একটু দাঁড়িয়ে রাখলে ভালো হয়, তাই খুব মানাতো। এই মঞ্চে দাড়িটা মানাতো না খুব বেশি। আমরা আগামী মাহফিলে সামনের কাতারের সবাইকে আমরা দাড়িওয়ালা দেখতে চাই, ঠিক কি? রাজি আছেন তো সবাই? আপনি থাকলে তো হবে না, ওনাদের রাজি থাকতে হবে। জি, এতগুলো মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আজকে থেকে চেয়ারম্যান মহোদয় আর দাড়িতে খুর লাগাবেন না, আমরা দোয়া করি। জোরে বলি ইনশাআল্লাহ। ভাবি কিছু বলবে না, ভাবি বলবে আরো খুশি হলাম, তুমি সাইজ হও ইনশাআল্লাহ। কি দরকার? দাড়ি সৌন্দর্য কমায় না বাড়ায়? দাড়ি সম্মান কমায় না বাড়ায়? দাড়ি সুন্দর। পুরুষের মুখে দাড়ি হচ্ছে পুরুষত্বের সৌন্দর্য, বলি আলহামদুলিল্লাহ। যা আছে বলে যে নাই তো, তো কম থাকবে তারও সুবিধা। বেশি পানির ঢুকান লাগবে না, খালি মুখে মারবেন আর হয়ে যাবে, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ বলে। কষ্ট পেলে কিছু মনে করবেন না, কষ্ট পাননি তো আবার? আচ্ছা আচ্ছা। দাড়ি তো রাসূলুল্লাহর আমল, এটা রাসূলুল্লাহর আমল। আমার আপনার কিছু না, তো রাসূল রেখেছেন, আমি রেখে দেবো, ব্যাস ক্লিয়ার কথা। বলি ইনশাআল্লাহ। তো আপনাদের রাখার দরকার নাই তো দাড়ি? হ্যাঁ আপনাদের আছে তো। ভাবসাব দেখে মনে হচ্ছে হুজুর ভালো করে চেয়ারম্যানকে কোন, আমরা না রাখি এরকম ভাবতেছেন নাকি? সবাইকে রাখতে হবে, আমরা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, তাহলে কয়টা কাজ বলেন তো? মোট কয়টা কাজ? 3টা। ঈমান, এরপরে কি? হিজরত, নম্বরে 3 হলো জিহাদ। কি বলেন? বলেন কি? জিহাদ করব কার পথে? এই যে মাহফিল আসছেন, এটা কি করে আসছেন? জিহাদ করে আসেন নাই? চেষ্টা করা লাগে নাই? আপনার শরীরে রক্ত কতবার হাঁটছেন, মাথার রক্ত পায়ে গেছে, পায়ের রক্ত মাথায় আসছে, চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন, এটাও জিহাদ, বলি আলহামদুলিল্লাহ। বিমান যখন নামে তখন কি জিহাদ করা লাগে? খুব একটা চেষ্টা করা লাগে না, সাথে একটা ডাউনে চলে আসে। কিন্তু যখন উঠতে নেয় তখন তার জিহাদের দরকার আছে না নাই? আপনি খারাপ হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, জঙ্গল হতে কোনো পরিশ্রম নাই। একটা সুন্দর বাগান বানাবেন, পরিশ্রম যত্ন আছে না নাই? আপনি ভালো কিছু করতে যাবেন তখন জিহাদ আছে না নাই? ফজর নামাজে উঠতে মন চায় না, উঠে গেছি আমি, কি হলো? কি হলো আমার? জিহাদ। পরীক্ষায় আমাকে প্লাস পেতেই হবে, সুন্দর রেজাল্ট করতেই হবে, এটা কি? জিহাদ। কিন্তু এখানে জিহাদ মানে হলো আল্লাহর পথে, অর্থাৎ দুনিয়াতে কোনো আইন চলবে না, চলতে হবে কার আইন? এই আইনকে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, টু এক্সার্ট ওয়ান utmost endeavor in promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা। কোন উদ্দেশ্য মানে কি? এই জমিনে কারো বিধান মানবো না, বিধান মানবো কার? এই বিধানকে বুলন্দ করার জন্য যে প্রচেষ্টা, এটার তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে এটাই যে সেই বিধানগুলোকে সমাজে কার্যকর করার জন্য প্রয়োজনে জান মাল দিয়ে হলেও এই সংগ্রামে আমরা থাকবো। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আরো জোরে আমিন। সবাইকে ফজর নামাজ পড়বো, দেখি কারা কারা হাত তুলে দেখেন, দেখি জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
আল্লাহ কবুল করুন।